হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজ আমি চলে আসলাম আলহামরাতে। কিছুটা টুকিটাকি কাজ ছিল, শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের সাথে। তো ওই তো শ্রীর ওখানে দাঁড়িয়ে কিন্তু আমি চারিদিকে তাকাচ্ছিলাম, যে দেখছিলাম কেউ আমাকে দেখছে কিনা। তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম। ফোন নিয়ে সচরাচর বের হই না, আর ফোন নিয়ে বের হয়েছে আমার খুবই আনইজি ফিল হচ্ছিল। তো ভিডিও করছিলাম যেন আমার কীরকম লাগছিল। আসলে আমার অভ্যস্ত নয় এরকম ভিডিও করতে। বাহিরের দিকে বের হয়েছিলাম কনের জন্য কিছু উপহার কেনার জন্য, আর বরের জন্য কিছু উপহার কেনার জন্য। স্বর্ণের যে দাম, আমি তো শুনে একদম হাঁ হয়ে গেলাম। কি আর স্বর্ণ কিনবো। যাই হোক, কি কিনেছি বাসায় এসে আপনাদের সাথে শেয়ার করব। ওই তো কেকের অর্ডার দিয়েছে, বলেছে যে কেক নিয়ে আসার জন্য। তো আমরা সিলেট থেকে আবার দিলে যাব কেক নিয়ে। আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব কেকটিও। আর ওই তো আমি বড় একটি লাকেজ বের করলাম। বের করে ওই কাপড়গুলো, এত কাপড়, আর যে 3 দিন ধরে ডিসাইড করতে পারছিলাম না যে কোন কাপড় নেই আর কোন কাপড় না, ওই রকমটাই। আর একজনের কাপড় নয়, আমরা মা মেয়ে 3 জনের কাপড় নিয়ে কিন্তু গুছিয়ে রাখতে হয়েছিল। আর মায়ের কাপড়, আমার মার একটি শাড়ি আছে, ওই শাড়িটাও নিচ্ছিলাম। আর কনের জন্য নিয়েছিলাম গায়ে হলুদের শাড়ি। ওইটি হচ্ছে আমার বিয়ের গায়ে হলুদের শাড়ি। জানি না ওরা দেবে কি না, তারপরেও কিন্তু আমরা নিয়ে যাচ্ছি। আর সচরাচর তেমন একটা পরা হয় না গায়ে হলুদের শাড়ি আমার। আমি ওই বিয়েতে পরেছিলাম, আর বিয়েতে পরার পর কিন্তু আর পরা হয় নাই আমার। তো আমার বোনে ফোন দিয়ে বলছিল, আপু কনের জন্য তুমি নিয়ে এসো। আর আমরা জাস্ট কিছু একটু টুকিটাকি মজা করার জন্যই, এত আয়োজন না, জাস্ট সিম্পল আয়োজনের মধ্যেই হচ্ছে। আমাদের জায়গায় নিয়ম হচ্ছে গিয়ে কনে যখন বিদায় হয়ে যাবে তার সাথে কিন্তু শাড়ি দিতে হবে। তো 4-5টি শাড়ি আমি ওর জন্য নিচ্ছিলাম, শুধু একার নয়। তো অনেকগুলোই কিন্তু নিয়ে যেতে হচ্ছে আমাকে। আমাদের নিয়ম এরকম যে মেয়ের সাথে শাড়ি কিছুটা দেওয়া হয়, ও হাজবেন্ডের বাড়ি গিয়ে কিন্তু ওইগুলো পরে। আর কি নিয়ম আছে শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আমার পুরোটা ভিডিও আমার সাথেই থাকবেন আপনারা। আরও নতুন ব্লগ আসবে, আর কি নিয়ম হয় সেটিও শেয়ার করব আপনাদের সাথে। ওই তো কনের জন্য নিয়ে এসেছি ওরকম সিম্পলের মধ্যে। আছে অনেক গর্জিয়াস, আমার তেমন একটা ভালো লাগে নাই। আর ওইরকম সিম্পলের মধ্যে কিন্তু পরলে আমার ভীষণ ভালো লাগে। কানের দুল, পরের টিকলি, আর গলার হার, হাতের সব মিলিয়ে কেমন লেগেছিল আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। ভালো না লাগলেও কিন্তু কমেন্ট করতে পারেন যে ভালো লাগেনি। আর ওই যে দেখতে পারছেন 2টি মালা, ওই মালাগুলো কিন্তু আমার মেয়ে সম্পর্কিত দুলাভাই লাগে। তো ও পরাবে, ও খুবই বায়না করছিল যে ও পরাবে। আর আরেকটি হচ্ছে গিয়ে আমার বোনের ছেলে আছে, ও দেখে আবার কান্নাকাটি করবে, ও দিচ্ছে বলে, সেই জন্য তার জন্য নিয়ে এসেছি। আর ওই তো আমি গিফট দামানদের জন্য নিয়ে এসেছি, বরের জন্য। ওই তো গিফট নিয়ে এসেছি স্বর্ণের। আর এত দাম কি বলবো, লাগাম ছাড়া একদম। স্বর্ণ কি আর কিনবো বলেন তো। আর ওই তো নাকের ফুল, এত ছোট, আসলে ক্যামেরার মধ্যে ধরা পড়ছিল না, তাও আবার জোর জবস্ত করে ধরার চেষ্টা করছিলাম। দেখেন কিরকম হয়েছিল এই ফুলটি।
আর এত ছোট ছোট ফুল না নাকে দিলে আমার ভীষণ ভালো লাগে। তার জন্য কিন্তু আমার ভাইয়ের মেয়ের জন্য কিনেছি, যাকে আমরা এখন বিয়ে দেব।